গঙ্গাসাগরের উন্নয়ন মানুষের আশীর্বাদ না অভিশাপ? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এরকমই কথিত ছিল দক্ষিণ ২৪ পরগনার সাগর মেলা সম্পর্কে। এখানে মোক্ষ লাভের আশায় এসে অতীতে বহু মানুষই আর জীবিত অবস্থায় বাড়ি ফিরতেন না। যেখানে পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু থেকে মেলায় পরিজন থেকে বিচ্যুত হয়ে হারিয়ে যাওয়ার মতো ঘটনা আকচার ঘটত। কিন্তু সেই একদা অতি দুর্গম এবং ভয়ঙ্কর সেই অভিযান এখন এতটাই সহজলভ্য হয়ে গিয়েছে যে যে কেউ ইচ্ছে করলেই মেলা পরিদর্শনে আসতে পারেন। যেখানে আলো, জল, রাস্তাঘাট সবই এখন বিগত ১০ বছরে অনেক উন্নত হয়ে গেছে। এই তীর্থ এখন ভ্রমণ বিলাসীদের কাছে একটা জায়গা বলে মনে হয়। ফলে বছরভর ভ্রমণ পিপাসু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে পুরো সাগরের চরিত্র বদলে ফেলা হচ্ছে। যা আদৌ আশীর্বাদ না অভিশাপ, তার উত্তর ভবিষ্যতই দেবে। এমনই চিত্র দেখা গেল এবারের গঙ্গাসাগর মেলা ঘিরে, যেখানে সাগরের পাড় বাঁধানোর কাজ চলছে দ্রুত গতিতে। জেসিবি দিয়ে মাটি তোলার কাজ হচ্ছে, যা দিয়ে পুরো সাগর বিচ এখন শক্তপোক্ত কংক্রিটে ঢেকে দেওয়া হচ্ছে। যাকে পরিবেশ বান্ধব বলবেন না পরিবেশ ধ্বংসের কারণ বলবেন, তা পরিবেশবিদরাই ঠিক করুক। এলাকার মানুষের মতে এভাবে সাগরকে বেঁধে রাখার চেষ্টা দুষ্কর্ম মাত্র, কিন্তু তা সত্ত্বেও সেই চেষ্টাই রাত দিন করে যাচ্ছে সরকার। উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলায় উত্তীর্ণ করতে হবে। না হলে নাকি মেলার কৌলন্য ফিরবে না। মাঝখান থেকে মেলার দুর্জয় ভাবমূর্তি আর সম্পূর্ণ তলানিতে, যেখানে প্রযুক্তির আস্ফালনে প্রকৃতি নিষ্পেষিত, অত্যাচারিত, ধ্বংসের মুখে। ফলে সাগর মেলার শ্রেষ্ঠ আকর্ষণ বাবা কপিল মুনির মন্দির এখন সংকটে, যাকে আগামী ১ দশকে জলের তলায় তলিয়ে যেতে দেখলেও আশ্চর্যের কিছু থাকবে না। তবে এসব নিয়ে উদ্যোক্তাদের কোনো আক্ষেপ নেই। তারা তাকিয়ে আছেন কত সংখ্যক পুণ্যার্থীদের সাগর মেলায় আসবেন সেই দিকে। যে কারণেই এবারে সাগর বিচে ঘটা করে অনুষ্ঠিত হবে গঙ্গারতি, থাকছে প্রবচন, হরি সংকীর্তন, যার প্রতিটিকে আজ জিভ ভেঙাচ্ছে উন্নয়নের সিঁড়িতে পা রেখে গঙ্গাসাগর মেলা। যদিও দুর্মুখ নিন্দাকারীরা এর পিছনেও শাসক দলের কাটমানির গল্প দেখছেন। সংবাদ প্রতিবেদন শুভাশিস ঘোষ, সংবাদ সোচ্চার.com। এবছরের গঙ্গাসাগরে আপনারা কিরকম পরিষেবা দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে? কত গাড়ি দেবেন? কি কি আপনাদের বিগত বছরগুলোতে বেশ কিছু দাবি ছিল, ভাড়া বাড়ানোর দাবি ছিল, সেই সব জায়গায় দাঁড়িয়ে আপনারা কি এবারে সাহায্য করবেন, সহযোগিতা করবেন? প্রত্যেকবারের মতো এবার আমরা গাড়ি দিচ্ছি। এবার ১৮০ মতো গাড়ি এডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে। আর ভাড়া না বাড়ালে আমাদের পক্ষে যাওয়া সত্যি অসম্ভব, কেননা বর্তমান যা বাজার। কিন্তু ২৫ লিটার প্রত্যেকবার আমাদের ১০০ লিটার করে তেল দিত যাওয়ার জন্য। এবছর ১২৫ লিটার দিচ্ছে। আর এডিএম জি সাহেব খুব করে রিকোয়েস্ট করাতে আমরা ওই সব দিকে আর না গিয়ে গাড়ি পাঠাচ্ছি। আমরা ১৮০-৯০টা গাড়ি ওখানে পাঠিয়ে। এই যে ১৮০-৯০টা গাড়ি পাঠাবেন বলছেন, এই গাড়িগুলো কি সব ওই আপনার কচুবেড়িয়াতেই থাকবে না চিমাগুড়ির দিকে? না, কচুবেড়িয়া টু সাগর, চেমাগুড়িতে থাকবে না। তার কারণ বাসা ফোন করতে চেমাগুড়িতে মিনি বাস থাকে। ফলে যেহেতু চেমাগুড়িতে লঞ্চ যায় না, সেই জন্য আমরা চেমাগুড়িতে গাড়ি রাখছি না। প্রতি বছরই একটা অভিযোগ হচ্ছে যে গাড়ির একটা বিশাল জ্যামজটের সৃষ্টি হয়, পুণ্যার্থীদের নিয়ে যা ফেরার সময় একটা বড় ছোট সমস্যা দেখা যায়। সে বিষয়ে আমরা আরটিওকে বলেছি, এডিএম জি সাহেবকে বলেছি যে ফেরার সময় আমাদের সমস্যা। আসল ব্যাপারটা হচ্ছে গঙ্গাসাগরটা তো একটা আন্তর্জাতিক মেলা। এখানে প্রত্যেকেই বলে যে আমরা খুব অপরিহার্য। তবে আমরা বলছি যে গঙ্গাসাগর মেলার মূল কাজ হলো ট্রান্সপোর্টেশন অফ পিলগ্রিমস। তো পিলগ্রিমসদের ঠিক মতো নিয়ে যাওয়া আবার নিয়ে আসা, এই কাজটাই আমাদের অ্যাসোসিয়েশন করে। তো সুতরাং আমরা যেহেতু দক্ষিণ ২৪ পরগনা জেলার মানুষ, তাই আমরাও চাই, দাবি দেওয়া থাকবে, অনেক কিছুই বক্তব্য থাকবে, কিন্তু আমরাও চাই যে না, মেলাটা খুব সুন্দরভাবে হোক। এবং এই সুন্দরভাবে করতে গিয়ে আমাদের পক্ষ থেকে যতটা সহযোগিতা করা দরকার অন্যান্য বছরের মতো আমরা সেটা করছি, এবছরও করব। কবে থেকে আপনারা গাড়ি পাঠানো শুরু করছেন? গাড়ি ১ তারিখ থেকে পাঠানো শুরু করছি।
মেলা তো 8 থেকে 17 তারিখ। হ্যাঁ, আমরা 1 তারিখে ওখানে কিছু বাস চলে 10খানা গাড়ি, আমরা 1 তারিখ থেকেই শুরু করছি। 8 তারিখ থেকে 17 তারিখ আপনাদের সমস্ত গাড়ি মেলাতে ঢুকে যাবে। হ্যাঁ, না কিছু এনজিও আছে তাদের গাড়িগুলো 9 আর 10 তারিখে যায়। ওই এনজিও যেগুলো ক্যারি করে যে গাড়িগুলো, ওরা 9 এবং 10 তারিখেই যায়। সুতরাং এনজিও বাদ দিয়ে তো আর মেলা হবে না, ওদেরকে নিয়ে যেতেই হবে, ওটা 9 আর 10 তারিখে যায়। আপনার নামটা একটু বলুন। আমার নাম অশোক গায়েন, জেনারেল সেক্রেটারি, সাউথ 24 পরগনা বাস ওনার্স অ্যাসোসিয়েশন।